নমস্কার বন্ধুরা, এই ভিডিও টপিক হচ্ছে ভালো ভালো কিছু লার্জ ক্যাপ স্টক বা ব্লু চিপ স্টক, যেইগুলো তাদের টপ থেকে প্রায় 40 থেকে 50% মতো ডাউন হয়ে গেছে। সেই সমস্ত 12টি শেয়ার নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 12টি শেয়ার। যেই শেয়ারগুলো একটা টাইমে মার্কেটের কিং বা রাজা ছিল, সেই সমস্ত শেয়ারগুলো এই যুদ্ধের কারণে, মার্কেট ক্র্যাশের কারণে প্রায় 40 থেকে 50% ডাউনে আপনি পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে আজকের দিনে মার্কেট বাউন্স ব্যাক করলো, এক একটা স্টক 10% 15% করে উঠে গেল। হিস্ট্রি কী বলে, যখনই এইভাবে কারেকশান হয় মার্কেটের ক্ষেত্রে, তারপরে যখন বাউন্স ব্যাক হয় তখন ব্লু চিপ স্টকগুলো কিন্তু আগে পারফরমেন্স করে। এই সময়ে এই সমস্ত শেয়ারগুলোর উপরে নজর রাখতে পারেন। শুধুমাত্র এডুকেশনাল পারপাস, কোনো বাইসের রেকমেন্ড করছি না। এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ইনভেস্ট টিকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়াও আপনার কোন শেয়ার ফেভারিট, সেই শেয়ারের নাম কমেন্ট করে জানাতে পারেন, পরবর্তীকালে সেই শেয়ার নিয়ে ভিডিও। প্রথম যে শেয়ারটি, 1 নম্বর শেয়ারটি হচ্ছে হুন্ডাই মোটর কোম্পানি। কারেন্ট প্রাইস দেখতে পাচ্ছেন 1,720 টাকার কাছাকাছি। কোম্পানি মার্কেট ক্যাপ যথেষ্ট বড়, দেখতে পাচ্ছেন এখানে। এরপরে আমরা দেখব যে কোম্পানি ভ্যালুয়েশান। দেখুন এখানে ইন্ডাস্ট্রিয়াল পি কত চলছে 26, স্টকের পি কত চলছে 24, তাহলে ভ্যালুয়েশানের দিক দিয়ে ইন্ডাস্ট্রিয়াল পির থেকে ডাউন আছে, তাহলে খুবই সুন্দর জায়গাতে আছে। ওকে, এরপরে আমরা দেখব যে কোম্পানির আরওসিই এবং আরওই। দেখুন আরওসিই চলছে 54, আরওই চলছে 42, দুটো রেশিও কিন্তু খুবই সুন্দর। এরপরে যদি আমরা টেকনিক্যাল দেখি, তাহলে দেখতে পাবো যে টেকনিক্যালে আরএসআই দেখতে পাচ্ছেন, আরএসআই 24-এ চলছে। 30-এর নিচে থাকলে সেটাকে ভালো বলে মনে করা হয়। এখানে 30-এর নিচে আছে, তো সুন্দর। এবং ডাউন দেখাচ্ছে 40% ডাউন তাদের টপ লেভেল থেকে। তো এই সমস্ত শেয়ারগুলোকে আপনারা নজর রাখতে পারেন। তো চলুন দ্বিতীয় শেয়ার নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় যে শেয়ারটি, সেটি হচ্ছে ডিকসন টেকনোলজি। ওকে, ডিকসন টেকনোলজি, এই কোম্পানির যে কারেন্ট প্রাইস চলছে 10,258 টাকার প্রাইস চলছে। দেখুন যখন ভিডিও বানাচ্ছি তখনের প্রাইস, পরে কিন্তু আপ ডাউন হতেই পারে। মার্কেট ক্যাপ বর্তমানে চলছে 62,000 কোটি, তাহলে এটা একটা বলা যেতে পারে যে মিডিয়াম ক্যাপের আন্ডারে পড়ে। ওকে, এরপরে আমরা দেখবো যে কোম্পানির পি চলছে 44, ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 37। তো হালকা একটু ওভার ভ্যালু হয়ে আছে, এই কথাটা মাথায় রাখবেন। যেহেতু সেমিকন্ডাক্টর সেক্টরে আপনার কাইন্স টেকনোলজি হোক, ডিকসন হোক, বা আরও যে বিভিন্ন শেয়ারগুলো আছে, তাদের সবারই কিন্তু পিইটা বা ভ্যালুয়েশনটা অনেকটাই হাই আছে। এরপরে আমরা দেখব যে আরওসিই আরওই দুটো রেশিও কিন্তু খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন। একটা আছে 39, একটা আছে 32, দুটো রেশিও খুবই সুন্দর। কিন্তু যদি আমরা টেকনিক্যাল দেখি, তাহলে দেখতে পাবো যে আরএসআই 40 আছে, তাহলে মোটামুটি বেটার বলা যেতে পারে। ডাউন আছে 52 উইক হাই থেকে প্রায় 44%। ওকে, এরপরে আমরা দেখব যে 3 নম্বর শেয়ার। 3 নম্বর শেয়ারটি হচ্ছে সুজলন এনার্জি। কোম্পানি কারেন্ট প্রাইস চলছে 41 টাকা। এই কোম্পানিটি আপনাদের কাছে আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোম্পানির মার্কেট ক্যাপ চলছে প্রায় 56,000 কোটি। এবং কোম্পানি যদি আমরা পিই দেখি, ইন্ডাস্ট্রিয়াল পির সঙ্গে স্টকের পিটা তুলনা করি, দেখতে পাবেন ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 28, স্টকের পি চলছে 17। তাহলে এটাও কিন্তু ভ্যালুয়েশনের দিক দিয়ে ডাউন ভ্যালুয়েশনে আছে বা লোয়ার ভ্যালুয়েশনে আছে। এরপরে আমরা দেখব যে কোম্পানি আরওই চলছে 41%। আরওই চলছে 41% এবং আরওসিই চলছে 32%। সো এ দুটো রেশিও কিন্তু খুবই ভালো। কোম্পানিটি ব্লু চিপ স্টক, বড় কোম্পানি। এবং আরএসআই চলছে 38, টেকনিক্যালও ঠিকঠাক আছে, এবং ডাউন আছে প্রায় 44.55, অর্থাৎ প্রায় 45% মতো ডাউন আছে। ওকে, খুবই ভালো কোম্পানি এটা, রিনিউয়েবল এনার্জি সেক্টরের মধ্যে কাজ করে। এবং 4 নম্বর যে শেয়ারটি, সেটি হচ্ছে ট্রেন্ড। দেখুন এখানে এইটা কোম্পানির সিএমপি বা কারেন্ট প্রাইস চলছে 3,516 টাকার কাছাকাছি। এই কোম্পানিটির যদি আমরা পিই দেখি, তাহলে এই কোম্পানিটির পিই চলছে তো ট্রেন্ডের যদি আমরা পিই দেখি, তাহলে দেখতে পাবো কোম্পানির স্টকের পি চলছে 75 এবং ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 26, তাহলে স্টকটি একটু ওভার ভ্যালু হয়ে আছে। এবং এরপরে যদি আমরা দেখি যে কোম্পানির 52 উইক হাই প্রায় 40% মতো ডাউন হয়ে পড়ে আছে। এরপরের যে শেয়ারটি, সেটি হচ্ছে লোধা ডেভেলপার। এটা একটা রিয়েল এস্টেট কোম্পানির মধ্যে কাজ করে। কোম্পানির মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন যে 68,000 কোটি এবং স্টকের পি চলছে 20, তাহলে এটা একটা ভ্যালুয়েশনের দিক দিয়ে খুবই সুন্দর জায়গাতে আছে। এবং যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল পি দেখি, তাহলে দেখতে পাবো যে 23 চলছে, দেখতে পাচ্ছেন। এবং ইপিএসও এই কোম্পানির বেটার। এবং যদি আপনারা গ্রাফ দেখেন, তাহলে দেখতে পাবেন যে অনেকটাই ডাউন হয়ে গেছে, 52 উইক হাই থেকে অনেকটাই ডাউন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন।
সো এই সমস্ত শেয়ারগুলো আপনারা নজরে রাখবেন। এটা বলছি না যে আপনাদের কালকে গিয়ে বাই করার কথা। সমস্ত শেয়ারগুলো নজরে রাখবেন, কারণ ব্লু চিপ স্টকগুলো একটা টাইমে রাজা ছিল। ভালোই পরিমাণে রিটার্ন দিয়েছে প্রত্যেকটা মানুষকে। আজকের দিনে প্রায় 40-50% ডাউন। সেই সমস্ত শেয়ারগুলো একদিন না একদিন ওঠার সম্ভাবনা আছে। কিন্তু হ্যাঁ, মানে গতিটা স্লো। হুট করে আপনাকে স্মল ক্যাপ বা মিডিয়াম ক্যাপের মতো এত সুন্দর রিটার্ন দেবে না। হয়তো দেরি করে দেবে, কিন্তু দেওয়ার সম্ভাবনা বেশিরভাগটা আছে। তারপরের শেয়ারটি হচ্ছে RVNL বা রেল বিকাশ নিগম। এই কোম্পানির উপর নজর রাখতে পারেন। রেলওয়ে সেক্টরের মধ্যে ভালো একটি কোম্পানি। কোম্পানির মার্কেট ক্যাপ চলছে 54,000 কোটি এবং কারেন্ট প্রাইস চলছে 263। আজকে অনেকটাই উঠে গেল শেয়ারটি। এবং যদি আমরা পি তুলনা করি, ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 14 এবং স্টকের পিটা চলছে 47। তাহলে এটা ভ্যালুয়েশন দিক দিয়ে একটু ওভার ভ্যালু হয়ে আছে। ওকে, এরপরে আমরা দেখিয়ে দিচ্ছি একটা একটা করে। পরের শেয়ারটি হচ্ছে বাজাজ হোল্ডিং এবং তারপরের 8 নম্বর শেয়ারটি হচ্ছে বাজাজ হাউসিং ফাইন্যান্স যেটা। এবং 9 নম্বর যে শেয়ারটি সেটি হচ্ছে IDBI ব্যাংক। আপনারা এই শেয়ারগুলো নোট করে রাখতে পারেন। এবং এছাড়া যদি আপনারা আরও ডিটেলসে শিখতে চান, কারণ ভিডিওতে সম্পূর্ণ শেখানো বা বলাটা সম্ভব নয়, যে আরও ডিটেলসে জানতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওকে, সো 9 নম্বর শেয়ারটি হচ্ছে IDBI ব্যাংক এবং 10 নম্বর যে শেয়ারটি সেটি হচ্ছে DLF। আপনারা হয়তো নাম শুনেছেন অনেকেই। তারপরে নতুন যে লিস্টিং হয়েছে সেই শেয়ারটির নাম হচ্ছে মিশো। সেটাও কিন্তু তাদের টপ লেভেল থেকে দেখতে পাচ্ছেন এখানে, টপ লেভেল থেকে প্রায় 42% মতো ডাউন হয়ে বসে আছে। ওকে, এবং তারপরের যে শেয়ারটি সেটি হচ্ছে সুইগি শেয়ারটাও কিন্তু তাদের অল টাইম হাই থেকে প্রায় 43% মতো ডাউন হয়ে আছে। তো এইটাই হচ্ছে 12টা শেয়ার যেটা ব্লু চিপ স্টক এবং যাদের মার্কেট ক্যাপ প্রায় 40,000 কোটির ওপরে বা 50,000 কোটির ওপরে, এবং যে শেয়ারগুলো তাদের টপ লেভেল থেকে প্রায় 40-50% মতো ডাউন হয়ে গেছে। এই শেয়ারগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এছাড়াও আরও বিভিন্ন শেয়ারের নাম জানতে বা আমার সঙ্গে সুইং ট্রেডিং করতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন।